নমস্কার, কেমন আছেন সবাই? আজকের আলোচনা শিবের গলায় সাপ থাকে কেন। ভগবান শিবের গলায় যে সাপটি পেঁচানো থাকে তিনি হলেন সর্পরাজ বাসুকী। কাশ্যপ মুনি এবং কাদ্রুর দ্বিতীয় সন্তান হলেন বাসুকী। পৌরাণিক কাহিনী অনুসারে জানা যায় যে সমুদ্র মন্থনের সময় দড়ি হিসেবে ব্যবহার করা হয়েছিল বাসুকীকে। শিবের গলায় এই বাসুকী তিনটি প্যাঁচে আবদ্ধ থাকে। এই তিনটি প্যাঁচের অর্থ হল অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ, যা আমাদের পুরো জীবনচক্রকে বোঝায়। এই তিনটি প্যাঁচ আমাদের সবার শরীরে মূলাধার চক্রে কুণ্ডলিনী শক্তি আছে বলে আমরা জানি। ঠিক ওই রকমই পেঁচানো অবস্থায় থাকে কুণ্ডলিনী আমাদের মূলাধার চক্রে, এবং সেটা সাধনার মাধ্যমে জাগৃত করলে ঊর্ধ্বমুখী গতিপ্রাপ্ত হয়। মহাদেবের গলার ওই সাপটি সম্পূর্ণরূপে জাগ্রত কুণ্ডলিনী শক্তির বহিঃপ্রকাশ। এবার বলি শিবের ত্রিশূলে বাঁধা ডুমরুর ব্যাপারে। শিবের ত্রিশূলে সবসময় বাঁধা থাকে এক ডুমরু বা ডুগডুগি। এই ডুগডুগি বেদ এবং তার উপদেশের প্রতীক, যা আমাদের জীবনে এগিয়ে যাওয়ার রাস্তা দেখায়। এবার রুদ্রাক্ষমালা। তো রুদ্রাক্ষ ধারণ হচ্ছে শুদ্ধতার প্রতীক এবং ধ্যান মুদ্রার সূচক। এরপর শিবের মাথায় চাঁদ। মহাদেবের মাথায় চাঁদ এটা এই ইঙ্গিত দেয় যে চাঁদ সম্পূর্ণরূপে তারই নিয়ন্ত্রণে। শিবের মাথায় জটা, এবং এই জটা থেকে জল বেরিয়ে আসতে দেখা যায়। সেটি হলো গঙ্গা নদী। ভগীরথের তপস্যায় সন্তুষ্ট হয়ে স্বর্গের নদী গঙ্গা যখন মর্তে নেমে আসেন, তখন তার প্রচণ্ড জলচাপে পৃথিবী প্লাবিত হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দেয়। তো ভগীরথ তখন শিবের শরণাপন্ন হয় এবং
মহাদেব তখন নিজের জটায় গঙ্গাকে আবদ্ধ করে ফেলেন এবং পরে জটা থেকে মহাদেব তাকে ছোট ছোট ধারায় মুক্তি দেয়। তাই তার জটায় গঙ্গাকে বেরিয়ে আসতে দেখা যায়। এরপর শিবের তৃতীয় নেত্র, শিবের কপালে তৃতীয় নেত্রকে জ্ঞানের প্রতীক বলে মনে করা হয়। আবার তিনি রেগে গেলে তার তৃতীয় চক্ষু খুলে যায় এবং সব কিছু ভস্ম হয়ে যায়। তো এই ভিডিওর মাধ্যমে আমরা আজকে শিব ঠাকুরের ব্যাপারে জানলাম। তার গলায় সাপ, জটা, মাথায় চাঁদ। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।